পাশাপাশি দুটি শূন্য কবর অপেক্ষা করছে দুই সহোদর বোনের জন্য। বিয়ের আনন্দ শেষ হতে না হতেই দুর্ঘটনা কেড়ে নিল সদ্য বিবাহিতা মার্জিয়া আক্তার মিতুর প্রাণ। আর তার সাথেই চিরতরে ঘুমিয়ে পড়ল পঞ্চম শ্রেণীতে পড়ুয়া 11 বছরের ফুটফুটে ছোট বোনটিও। এই মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন তাদের 75 বছর বয়সী দাদি রাশিদা বেগমও। গত বৃহস্পতিবার বিকেল 4টার দিকে খুলনা মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বোলাই ব্রিজ এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাসটির সাথে মোংলা থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই শেষ হয়ে যায় বরকনে সহ 14টি প্রাণ। গতকাল তার আগের দিন রাতে বিয়ে হয়েছিল। তো গতকাল সকাল 11টার দিকে মূলত তার স্বামীর বাসার উদ্দেশ্যে যাচ্ছিল, যাওয়ার পথেই মূলত ঘটনাটা ঘটেছিল। একই সাথে আমার যে ভাতিজা ছোট, ও ক্লাস 5-এ পড়ে, লামিয়া, ও ছিল। কন্যা যাত্রী থেকে সকলেই যখন গাড়িতে যাচ্ছিল, সড়ক দুর্ঘটনায় 14 জন মানুষ সকলেই নিহত হয়ে গেছে। বরপক্ষ আমার গ্রামের প্রতিবেশী ভাই আব্দুর রাজ্জাক ভাই, তার 3 সন্তান, আরও পরিবারের অন্য সদস্যরা সকলেই ইন্তেকাল করেছেন। আমরা এলাকাবাসী, কয়রাবাসী গভীরভাবে শোকাহত। আমরা সকলেই তাদের রুহের মাগফিরাত কামনা করি। শুক্রবার ভোর 4:30টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ 3টি যখন নাকশা গ্রামে পৌঁছায়, তখন রাতের আধার পুরোপুরি কাটেনি। কিন্তু বাড়ির সামনে ততক্ষণে জড়ো হয়েছেন শত শত মানুষ। কান্নার শব্দে ভারী হয়ে উঠেছিল ভোরের বাতাস। বরপক্ষে ছিল তার 2 মেয়ে এবং শাশুড়ি এবং নিজের আমার মা। বিয়ে করতে আসছিল বুধবার দিন মাগরিবের একটু আগে, মানে ইফতারি একটু আগে। মেয়ের বিয়ে দিয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে ঘুমিয়েছিলেন মিতুর বাবা আব্দুস সালাম মোড়ল। ভোরবেলা মাটিতে বসে শুধু খুঁজছিলেন 2 মেয়েকে। ছেলে ইসমাইল সেদিন গাড়িতে উঠতে চেয়েছিল, জায়গা না থাকায় নামিয়ে দেওয়া হয়েছিল। সেই শিশুটি এখন একমাত্র সম্বল মিতুর বাবার। শুক্রবার সকাল 10টায় উত্তর নাকশা গ্রামে অনুষ্ঠিত জানাজার নামাজে অংশ নেন শত শত মানুষ। এরপর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মিতু, লামিয়া ও রাশিদা বেগম। আমাদি ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল জানান, এমন ঘটনা এই ইউনিয়নে আগে কখনো ঘটেনি। পুরো এলাকা আজ স্তব্ধ। মিতু আর ফিরবেন না ছোট্ট লামিয়া, ফিরবেন না বৃদ্ধা রাশিদা বেগম। তারা রেখে গেছেন একটি বাড়ি যেখানে আনন্দের রেশ মেলাতে না মেলাতেই নেমে এসেছে শোকের অন্ধকার। এই মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি আমাদের জন্য একটি নির্মম প্রশ্ন। আর কত প্রাণ ঝরে গেলে এই সড়কগুলো নিরাপদ হবে? রিয়াদ হোসেন, কালবেলা।